সামনেই পুজো আসছে, আর পুজো মানেই হাতে কিন্তু বেশ অনেক দিনের ছুটি। এই ছুটিতে তোমরা যারা ভাবছো 1 বা 2 দিনের জন্য কোনো জায়গায় ঘুরতে যাবে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা বেস্ট হতে পারে। যেখানে গেলে তোমরা পাবে নির্জন সমুদ্র সৈকত, বড় বড় ঝাউবন, আর তারই সাথে থাকবে এইরকম সুন্দর একটা রুমে রাত কাটানো। তাহলে চলে আসো পুজোয় ঘুরতে যাওয়ার জন্য তোমাদের একটা বেস্ট প্ল্যান বানিয়ে দিই। সবার প্রথমে তোমরা চলে আসো শিয়ালদা স্টেশনে এবং সেখান থেকে 25 টাকার একটা টিকিট কেটে উঠে বসো লক্ষ্মীকান্তপুরগামী যে কোনো একটা লোকালে। সেই লোকালটাই তোমাকে পৌঁছে দেবে কিন্তু নামখানা, আর তোমাদের আসতে এখানে সময় লাগতে পারে 3 ঘন্টা মতো। সেখান থেকে একটা অটো ধরে সোজা তোমরা চলে আসো বকখালিতে। আমরা এবারে ছিলাম হোটেল শিখাতে, যার ভিতরে ইন্টেরিয়ারটা দেখে আমার বেশ পছন্দ হয়েছিল। সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বকখালির হিসেবে কিন্তু বেশ ইমপ্রেসিভ। চেক ইন প্রসেস কমপ্লিট করার পরে তোমরা চলে যাও সোজা সি বিচে, আর করে নাও একটু সমুদ্র স্নান, আর তার সাথে একটু লাফালাফি ঝাঁপাঝাঁপি। দুপুরের লাঞ্চটা তোমরা সেরে নিতেই পারো বনশ্রী হোটেল থেকে। এনাদের খাবার কোয়ান্টিটি এবং কোয়ালিটি পার্সোনালি আমার খুব ভালো লাগে। খাওয়া দাওয়ার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা হাঁটতে হাঁটতে চলে আসো বিচ মার্কেটের দিকে। সন্ধ্যেবেলার বকখালি কিন্তু বেশ জমজমাট। চারিদিকে তোমরা দেখতে পাবে নানান ধরনের দোকান আর সমুদ্রের একটা ফুরফুরে বাতাস। তবে হ্যাঁ, বকখালি এসেছো আর সি ফুড ট্রাই করবে না, এই ভুলটা কিন্তু করো না। এখানকার সি ফুডগুলো কিন্তু বেশ সুস্বাদু। পরের দিন একটা টোটো বুক করে বকখালির সাইট সিনগুলো তোমরা কমপ্লিট করে নাও, যার মধ্যে অবশ্যই তোমরা রাখবে হেনরিস আইল্যান্ড, আর তারপরেই রাখবে কিন্তু বেনফিশ মৎস্য বন্দর। তারপরেই তোমরা চলে যাও লাল কাঁকড়া সি বিচ, কালিস্তান সি বিচ। এই কালিস্তান সি বিচে গেলে তোমরা শান্ত এবং নিরিবিলি একটা সমুদ্র সৈকত দেখতে পাবে। এই বকখালির ফুল ইনফরমেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, যার নাম হচ্ছে কিন্তু ওয়ান্ডার ওয়ার্ল্ড ডায়েরিজ। তোমরা যদি দেখতে চাও সেখানে গিয়ে চেক আউট করে নিতে পারো।